প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ভাইয়া বিভাগীয় পর্যায়ে মানে রংপুরের কি কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে না? এই নিয়োগটা তাদের জন্য। তো এখানে মোট 57টি পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমি। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যেমন দেখা যায় নিয়োগটি এখন, যেমন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের নিম্নবর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে এই যে একটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, এখানে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তো 1 নম্বর পদটা হচ্ছে পরিচালক। গ্রেড হচ্ছে 4, বেতন স্কেল 50,000 থেকে 52,000, 71,200। এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন, আমি পড়তে চাচ্ছি না কারণ পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে যুগ্ম পরিচালক, গ্রেড হচ্ছে 5, একটি পদ আছে, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 40। উপপরিচালক 6, একটি পদ, বয়স সীমা 35। সহকারী পরিচালক 9তম গ্রেডে পদের সংখ্যা আছে 5টি, 32 বছর সর্বোচ্চ। সহকারী প্রোগ্রামার 9তম গ্রেডে একটি পদ আছে, 32 বছর সর্বোচ্চ। তারপরে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তারপরে এটা হচ্ছে 9তম গ্রেড, এখানে একটি পদ আছে, সর্বোচ্চ 32। 7 নম্বরটা হচ্ছে মেডিকেল অফিসার, 9তম গ্রেড, একটি পদ আছে, 32 বছর। মানে আর 14 পর্যন্ত সবগুলো পদের বয়স, পরে যেগুলো পদ আছে সবগুলোর বয়স সর্বোচ্চ 32। তো তারপরে 8 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিলস, একটি পদ আছে, সহকারী গ্রন্থাগারিক একটি পদ, 10তম গ্রেড। তারপরে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এখানে 2টি পদ আছে, মহিলা এবং একটা পুরুষের, মানে 2টি পদ 2 গ্রুপের জন্য। তারপর কারিগরি প্রশিক্ষক, এই পদটা শুধুমাত্র ওমেনদের জন্য, মানে মহিলাদের জন্য সংরক্ষিত। যেমন যারা কারিগরি বোর্ড হইতে সেলাই, বুটিক্স ও এমব্রয়ডারি বিষয়ে কোনো একটা ট্রেড কোর্স সম্পূর্ণ করতে হবে, তারা শুধু আবেদন করতে পারবেন। সহকারী ফার্ম ম্যানেজার, এখানে এটা হচ্ছিল 13তম গ্রেডের একটা। তারপর ব্যক্তিগত সহকারী, হোস্টেল সুপার, এগুলো একটা করে পদ আছে। তারপর সহকারী ক্যাফেটেরিয়ান ম্যানেজার, মানে ক্যাফেট এরিয়ার ম্যানেজার, এখানে 13তম গ্রেড, একটি পদ আছে। মূল্যায়ন সহকারী, 14তম গ্রেড, একটি পদ। সহকারী গবেষণা সহকারী, মানে গবেষণাগারের সহকারী, একটি পদ আছে। 2টি পদ আছে, 14তম গ্রেড। প্রশিক্ষণ সহকারী হচ্ছিল 14তম গ্রেড, 2টি পদ। স্টোর কিপার, একটি পদ আছে। তারপরে হিসাব সহকারী, একটি। মার্চ সহকারী গ্রেড পূর্ণ, 2টি পদ আছে। তারপরে হচ্ছে সহকারী হোস্টেল সুপার, একটি পদ। তারপরে রিসার্চ ইনভেস্টিগেটর, 2টি পদ। সেলসম্যান, একটি পদ। এই যে 23 নম্বরটা রিসার্চ ইনভেস্টিগেটর, এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের এখানে এসএসসিতে বিজ্ঞান বিভাগটা লাগবে। তারপরে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মধ্যে অক্ষরে কোনো শিক্ষক বোধ হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, কোনো স্বীকৃত বোধ হতে বিজ্ঞান বিভাগে একটা লাগবে, একটু দেখে নেবেন। তারপর অফিস সহকারী
10 জন, মোট 57 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখন আপনারা এখানে আবেদন করবেন কিভাবে এবং কিসের মাধ্যমে করতে হবে। তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। ওনাদের যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে ঢুকে আবেদনটি করতে হবে। তো পেমেন্ট অপশনটা অবশ্যই আপনাদের টেলিটকের মাধ্যমে পেড করতে হবে। তো এখানে বলে দেওয়া আছে, যেমন 1 হইতে 11 নম্বর ক্রমিক উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা, 1 থেকে 11 নম্বর পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং 223 টাকা এবং 12 থেকে 25 নম্বর ক্রমিক পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। 26 থেকে 27 নম্বর ক্রমিক পদের জন্য আবেদন 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী ও প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 1 থেকে 27 নম্বর ক্রমিক পদে আবেদন ফি মাত্র 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটা পেড করতে হবে। তো কীভাবে আবেদন করবেন এবং টাকা কীভাবে পেড করবেন এগুলো সব এখানে দেওয়া আছে, দেখে নেবেন একটু। আর আপনারা যারা এতদিন রংপুরের কোনো একটা সরকারি চাকরি নিয়োগের অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং কবে কোন পরীক্ষার ডেট এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের পাশে থাকবেন।